হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আজকে আমরা 21 জুন 2025 এই সপ্তাহে প্রকাশিত কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে কি কি জব ভ্যাকান্সি উঠে এসেছে। প্রথমে দেখব কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে ইডি, সিবিআই, আইবি, এনআইএ, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় সচিবালয় বা নার্কোটিক্স বিভাগে বিভিন্ন অফিসার কিন্তু নেওয়া হচ্ছে। প্রায় 14,582 জন অফিসার কিন্তু নেওয়া হচ্ছে। আমরা ডিটেলসে দেখি। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র সচিব, আর্মস ফোর্সের হেডকোয়ার্টার, বিএসএফ বিভিন্ন অফিসে কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট এবং অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই, সাব ইন্সপেক্টর প্রভৃতি পদে কিন্তু প্রায় 14,582 জন লোক নেওয়া হচ্ছে এবং 2025 সালে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কিন্তু নেওয়া হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স ইন্সপেক্টর ইত্যাদি পদের জন্য আবেদন করতে পারো। তবে অ্যাসিস্ট্যান্ট সেকশনের জন্য কিন্তু তোমাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাবে তোমাদের গ্র্যাজুয়েট পড়ে থাকতে হবে। তাছাড়া উচ্চ মাধ্যমিকে অঙ্কে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে বা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2 এর পদের জন্য। যে কোনো শাখার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যারা আছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের জন্য আবেদন করতে পারো। 10 নম্বর পেজে দেখো গবেষণার কাছে তোমাদের 1 বছরের অন্তত অভিজ্ঞতা থাকতে হবে। সব পদের বেলায় ডিগ্রি কোর্সের পরীক্ষার্থী যারা আছো তারাও আবেদন করতে পারবে। 1 আগস্টের মধ্যে মার্কশিট দেখাতে হবে। এইবার তোমাদের দেখতে হবে যে কোন গ্রেডে কত মাইনে রয়েছে এবং বয়সের কি ছাড় রয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটার তোমাদের গ্রেড বিতে চাকরি হবে এবং 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। সেটা 44,900 থেকে 1,42,400 টাকা কিন্তু থাকছে তোমাদের মূল মাইনে। ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এটাও কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরো বি ক্যাটাগরিতে কিন্তু চাকরি হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রেও 20 থেকে 30 বছর, চাকরি হবে মিনিস্ট্রি অফ রেলওয়ে গ্রেড বি পদে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেখানে হচ্ছে 20 থেকে 30 গ্রেড বিতে চাকরি হবে। মূল মাইনে থাকছে তোমাদের 44,900 থেকে 1,42,400 টাকা। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কিন্তু এই চাকরিটা হবে। তোমরা এখানে বাকি পদগুলো দেখে নেবে কোন কোন পদে কতগুলো বয়স রয়েছে। বেশিরভাগ কিন্তু 18 থেকে 30 বছর এবং কোন কোন ডিপার্টমেন্টে এটা চাকরিটা হবে। এবার তোমাদের বলি, সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে মূল মাইনে তোমাদের 25,000 থেকে 81,100 টাকা পর্যন্ত থাকবে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স সি বিভাগে কিন্তু চাকরি হবে। সব পদের বেলায় 1/8/2025 হিসাবে কিন্তু বয়স গুনতে হবে এবং ওবিসিরা যথাক্রমে 3 বছর এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। শরীরের মাপঝোপ হতে হবে সিবিআই এবং ইন্সপেক্টর পদের বেলায় ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, উপজাতি যার যদি হও তাহলে 160 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 76 সেন্টিমিটার, মেয়েদের বেলায় 150 সেন্টিমিটার, উপজাতি বা পাহাড়ি হলে 145 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি কিন্তু দূরে বেলায় 6/6 এবং চশমা দিয়ে 6/9। ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সারসাইজ এক্সামিনার, প্রিভেন্টিভ অফিসার ইত্যাদি পদের বেলায় শরীরের মাপঝোপ 157.5 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার, ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। প্রত্যেকটা পরীক্ষা পদের বেলায় কিন্তু শারীরিক সক্ষমতার পরীক্ষা রয়েছে। 15 মিনিটে 1600 মিটার পায়ে হাঁটা বা 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেল চালানো। মেয়েদের বেলায় লম্বায় অন্তত 152 সেন্টিমিটার হতে হবে আর তোমাদের ওজন হতে হবে 48 কেজি। শারীরিক ক্ষমতার পরীক্ষা রয়েছে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটা এবং 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেল চালানো। শূন্যপদ তোমাদের 14,582 আগেই বলেছি। শূন্যপদ কিন্তু আরো বাড়তে পারে। মোট শূন্যপদের মধ্যে তপশিলি জাতি এবং ওবিসি যারা আছো তাদের জন্য কিন্তু পদ সুরক্ষিত থাকবে। প্রার্থী বাছাই করবে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 এর মাধ্যমে। 2টো ধাপে পরীক্ষা হবে। প্রথম টায়ার বা ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড ধাপ বা সেকেন্ড টায়ারের মধ্যে পরীক্ষা হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে। প্রথম স্টেজে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে এবং পূর্ব ভারতের কলকাতা, শিলিগুড়ি, আসানসোল প্রভৃতি জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। ফার্স্ট টায়ার বা প্রথম ধাপের ক্ষেত্রে 200 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন ইত্যাদি বিষয়ের উপর থাকছে। 200 নম্বরের 100টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু হাফ নম্বর কাটা যাবে। প্রথম টায়ার কোয়ালিফাই করলে সেকেন্ড টায়ারের জন্য তোমাদের ডাকা হবে। দ্বিতীয় ধাপ বা সেকেন্ড টায়ারের জন্য কিন্তু তোমাদের 3টে পেপার থাকবে। প্রথম পেপারে থাকছে সেকশন 1, সেখানে 3টে সেকশন থাকছে। এই 180 নম্বরের 60টি প্রশ্ন থাকবে। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং এবং ইন্টেলিজেন্স, এই বিষয়গুলো কিন্তু থাকছে তোমাদের সেকশন 1-এ। সেকশন 2-তে থাকছে 210 নম্বরের 70খানা প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন আর জেনারেল অ্যাওয়ারনেস। সেকশন 3-তে থাকছে 60 নম্বরের 20টি প্রশ্ন, কম্পিউটার নলেজ মডিউল, এবং সেখানে সময় কিন্তু তোমাদের 15 মিনিট থাকছে। প্রত্যেকটি প্রশ্নের নাম্বার হচ্ছে 3 এবং সময় 15 মিনিট। দ্বিতীয় পেপারে থাকছে 200 নম্বরের 100টি প্রশ্ন স্ট্যাটিস্টিক্স নিয়ে, এবং তৃতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন জেনারেল স্টাডিজ মানে ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ইত্যাদি বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। তোমরা পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবে ssc.nic.in বা www.sscer.org। তোমরা আবেদন করবে 8ই জুলাইয়ের মধ্যে ssc.nic.in এই ওয়েবসাইটে। এরপরে আমরা দেখব কলকাতা পুর নিগমে 125 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হচ্ছে মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে। তোমাদের এখানে বয়স হতে হবে 37 বছরের মধ্যে, এবং মূল মাইনা কিন্তু তোমাদের পে ম্যাট্রিক্স 1 বা 2 অনুযায়ী কিন্তু থাকবে। শূন্যপদ রয়েছে মাত্র 78টি। ঠিক আছে, এখানে জেনারেলের জন্য 31টি রয়েছে, ইডব্লিউএস এর জন্য 8টা কিন্তু সুরক্ষিত রয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এই পদের জন্য পলিটেকনিক থেকে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্স পাস করেছো তারা আবেদন করবে। বয়স 37 বছরের মধ্যে হতে হবে। মূল মাইনা কিন্তু পে ম্যাট্রিক্স 12 অনুযায়ী হবে। শূন্যপদ কিন্তু 28টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই পদের জন্য যারা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্স পাস হয়েছে তারা আবেদন করবে। বয়স 37 বছরের মধ্যে। শূন্য পদ রয়েছে 19টি। আর তোমরা কিন্তু এখানে পে ম্যাট্রিক্স 12 অনুযায়ী কিন্তু স্যালারি পাবে। প্রার্থী বাছাই হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সার্ভিসের মধ্যে। প্রথমে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে কলকাতায়। 200 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং যথারীতি আছে। 1.5 ঘন্টার সময় থাকবে। সব প্রশ্ন কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজে হবে, এবং পার্সোনালিটি টেস্টে তোমাদের 40 নম্বর থাকবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস এবং আরো তথ্য তোমরা mscwb.org এই সাইটে কিন্তু পেয়ে যাবে। mscwb.org এই সাইটে কিন্তু তোমরা পরীক্ষা সংক্রান্ত বিশেষ তথ্য পেয়ে যাবে। 8ই জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে আবেদন ফি বাবদ মাত্র 200 টাকা কিন্তু তোমাদের জমা দিতে হবে। প্রতিবন্ধী হলে সেটা 50 টাকা। এরপর আমরা দেখব ব্যাংকে 4500 অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 4500 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স কিন্তু তোমাদের 31/5/2025 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 1997 থেকে 2005-এর মধ্যে জন্ম হতে হবে। যথারীতি ওবিসি এবং তপশিলি জাতিরা কিন্তু ছাড় পাও। তোমাদের কিন্তু ক্ল্যারিক্যাল স্টাফ হিসাবে ট্রেনিং নিতে হবে, অন জব ট্রেনিং হবে। সেটা স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা কিন্তু থাকতে হবে। ক্লাস 8 থেকে ডিগ্রি কোর্স পাস পর্যন্ত যে কোনো একটি স্তরে স্থানীয় ভাষার পেপার কিন্তু দেখাতে হবে। অর্থাৎ যে রাজ্যের জন্য তোমরা আবেদন করবে সেই রাজ্যের যে স্থানীয় ভাষা সেটা তোমাদের ক্লাস 8 থেকে ডিগ্রি কোর্সের মধ্যে কোনো একটা স্তরে স্থানীয় ভাষা থাকতে হবে। স্টাইপেন্ড কিন্তু প্রথমে তোমরা পাবে 15,000 টাকা মাসে। যদিও তোমাদের যাতায়াতের বিভিন্ন ভাতা কিন্তু দেওয়া হবে। 4500টি শূন্যপদ রয়েছে। কোন রিজিয়নে কটি শূন্যপদ আছে দেখে নাও। পশ্চিমবঙ্গে রয়েছে 315টি শূন্যপদ, আর তার মধ্যে জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি যথারীতি ভাগাভাগি রয়েছে। বাঁকুড়ায় কিন্তু 8টা শূন্যপদ রয়েছে, ঝাড়গ্রামে 1টি, পশ্চিম মেদিনীপুরে 8টি, পূর্ব মেদিনীপুরে 7টি, পুরুলিয়ায় 7টি, আলিপুরদুয়ারে 18টি, কোচবিহারে 32টি, বীরভূমে 10টি, মুর্শিদাবাদে 5টি, উত্তর 24 পরগনা জেলা 26টি। এইভাবে তোমরা দেখে নেবে কোন কোন জেলায় কতগুলো রয়েছে, সিট রয়েছে। তারপরে দেখো আন্দামান নিকোবরে 1টি রয়েছে, অন্ধ্রপ্রদেশে 128টি রয়েছে। দেখো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 1টি রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে 128টি, অরুণাচল প্রদেশে 8টি। বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন সিট রয়েছে, তোমরা দেখে নেবে। তোমরা যে রাজ্যের জন্য আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা কিন্তু তোমাদের পড়ে থাকতে হবে। প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইন পরীক্ষার মাধ্যমে। সেখানে তোমাদের 5টি পেপারে কিন্তু পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের কোশ্চেনের উপর। প্রথমে থাকছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 15 নম্বরের প্রশ্ন থাকছে, লজিক্যাল রিজনিং 15 নম্বরের, কম্পিউটার নলেজ 15 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 15 নম্বরের, বেসিক রিটেল প্রোডাক্ট এটা কিন্তু 10 নম্বরে 10টি প্রশ্ন থাকছে। বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্ট এটাও তো 10 নম্বরে 10টি প্রশ্ন।
বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, এখানেও 10টি প্রশ্ন রয়েছে। আর বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট, এই বিষয়ে 8খানা পেপারের উপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে। যারা পাশ করবে মোট শূন্য পদের 4 গুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তোমরা 23শে জুনের মধ্যে আবেদন করবে। আবেদন করার ওয়েবসাইট হলো nats.education.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবে। এখানে আবেদনের জন্য পরীক্ষা ফি বাবদ কিন্তু 800 টাকা জমা দিতে হবে। তপশিলি হলে 600 এবং প্রতিবন্ধী হলে 400 টাকা। ঠিক আছে, 25শে জুনের মধ্যে কিন্তু এই আবেদন কিন্তু সম্পূর্ণ হবে। অ্যাপ্লিকেশন ফর্ম 25শে জুনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, অনলাইনে জমা দেওয়ার প্রক্রিয়া। দেখো এখানে ওবিসি সংরক্ষণ বেড়ে 17% হয়েছে। বিভিন্ন নতুন নতুন শ্রেণী কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। বিস্তারিত তথ্য রয়েছে এই পিডিএফ এর মধ্যে, তোমরা একবার দেখে নেবে। এরপর আমরা দেখব কেন্দ্রের 698 স্টেনো ও ট্রান্সলেটার, 261টা স্টেনো এবং গ্রেড সি গ্রেড ডি নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের জন্য ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিং এ যথাক্রমে 80টি 50টি শব্দ তোলার গতি থাকতে হবে। গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিং এ কিন্তু 100টি এবং 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে গ্রেড সি পদের বেলায় 2025 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে গ্রেড সি পদের বেলায় বয়স হতে হবে। আর গ্রেড ডি পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ওবিসি সম্প্রদায় এবং তপশিলি যথাক্রমে ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। 2025 সালের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে। পূর্ব ভারতের মধ্যে কিন্তু কলকাতা, সিউড়ি, দুর্গাপুর প্রভৃতি সেন্টার কিন্তু রয়েছে, এক্সাম সেন্টার কিন্তু রয়েছে। এখানে তোমাদের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের উপরে 3টে পার্টে। প্রথম পার্টে থাকছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, 50 নম্বরে 50টি প্রশ্ন। তারপর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, 50 নম্বরে 50টি প্রশ্ন। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, এখানে কিন্তু 100 নম্বরের প্রশ্ন থাকছে। 2 ঘন্টার সময়, নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুলে 1টা কাটা যাবে। সফল যদি হও তাহলে তোমাদের স্কিল টেস্ট হবে। আর গ্রেড সি পদের বেলায় মিনিটে 100টি শব্দ তোলার কিন্তু গতি থাকতে হবে। গ্রেড ডি পদের বেলায় মিনিটে 80টি শব্দ তোলার গতি থাকতে হবে। তোমরা আবেদন করবে 26শে জুনের মধ্যে www.ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, এখানে পরীক্ষা ফি বাবদ তোমাদের মাত্র 100 টাকা জমা দিতে হবে। আমরা যথারীতি এটা কন্টিনিউ করছি। 437 জন ট্রান্সলেটারও কিন্তু নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সেন্ট্রাল সেক্রেটারি অফিস বা রেলওয়ে বোর্ড, আর্ম ফোর্সের যে হেডকোয়ার্টার, সেখানে কিন্তু নেওয়া হচ্ছে 437 জন ট্রান্সলেটার। এখানে হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্সে ইংরাজি অন্যতম বিষয় হিসাবে পড়ে থাকলে তাহলে আবেদন করতে পারো। পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি কোর্সে হিন্দি কিন্তু অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাশেরা কিন্তু ইংরেজি আবশ্যিক বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। ইংরেজি মাধ্যমে যদি কেউ মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে হিন্দি আবশ্যিক বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। ঠিক আছে, সব পদের বেলায় হিন্দি এবং ইংরেজি ট্রান্সলেশনের সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেট বা সংক্রান্ত কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের, বা ভাইস ভার্সা, বা ইংরেজি থেকে হিন্দি ট্রান্সলেট বা হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেটের কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স তোমাদের কেমন লাগছে? 1/8/2025 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। যথারীতি ওবিসি এবং তপশিলি উপজাতিরা ছাড় পাবে। শূন্যপদ কিন্তু 437টা, আর তোমাদের স্যালারি থাকছে 35,400 টাকা থেকে 1,12,800 টাকা পর্যন্ত। জুনিয়র ট্রান্সলেট সেন্ট্রাল সেক্রেটারি অফিসার ল্যাঙ্গুয়েজ সার্ভিস, বিভিন্ন পদে কিন্তু তোমাদের চাকরি হবে। জুনিয়র ট্রান্সলেট ইন সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস, জুনিয়র ট্রান্সলেটার ইন আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, জুনিয়র ট্রান্সলেটার, হিন্দি ট্রান্সলেটার ইন সাবঅর্ডিনেট অফিস ইত্যাদি পদে কিন্তু তোমাদের চাকরি হবে। প্রার্থী বাছাইয়ের জন্য স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন 2025 এই পরীক্ষার মাধ্যমে কিন্তু বাছাই করবে। 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা হবে তোমাদের 12ই আগস্ট। পূর্ব ভারতে বিভিন্ন সেন্টার রয়েছে, কলকাতা, গ্যাংটক, রাঁচি, এগুলোতে তোমাদের পরীক্ষার সেন্টার রয়েছে। আর তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েসের উপরে 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে সেকেন্ড পার্টে। জেনারেল হিন্দি 100 নম্বরের প্রশ্ন থাকছে, জেনারেল ইংলিশ 100 নম্বরে 100টি প্রশ্ন থাকছে। 120 মিনিট সময়। পরীক্ষা সংক্রান্ত তোমরা বিস্তারিত তথ্য পাবে কিন্তু ssc.nic.in। আবেদন করবে 26শে জুনের মধ্যে ssc.nic.in এ। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন ফি বাবদ কিন্তু 100 টাকা জমা দিতে হবে। এরপর আমরা দেখছি কোস্ট গার্ডে 630 জন নাবিক নেওয়া হচ্ছে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ যান্ত্রিক পদে
630 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? নাবিক যারা হবে তাদের জেনারেল ডিউটি। এখানে অঙ্ক এবং ফিজিক্স নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক ছেলেরা আবেদন করতে পারো। বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। 2004 থেকে 2008 এর মধ্যে জন্ম হতে হবে। তাছাড়া তোমাদের দৃষ্টিশক্তি ভালো হতে হবে, চশমা ছাড়া 6/6 এবং খারাপ চশমা খুলে 6/9 কিন্তু লাগবে। চশমা অবশ্য থাকলে যোগ্য নয় সেটা লিখে দিয়েছে। খারাপ চোখে মানে 6/9 লাগছে, আর চশমা ছাড়া 6/6 লাগবে। চশমা থাকলে তোমরা আবেদন করতে পারবে না। এখানে বেসিক পে থাকছে 21,700 টাকা। শরীরের মাপঝোপ তোমাদের লাগবে হচ্ছে 157 সেন্টিমিটার। গোর্খা, নেপালি, আসামিয়া হলে 152 সেন্টিমিটার। ঠিক আছে। বুকের ছাতি 5 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু প্রসারণ সক্ষম থাকতে হবে। স্বাভাবিক ওজন থাকতে হবে। তাছাড়া শ্রবণ শক্তি যথেষ্ট ভালো থাকতে হবে এবং দু পাটির দাঁত কিন্তু অক্ষত অবস্থায় থাকতে হবে। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এছাড়া তোমরা রেশন ভাতা, পোশাক ভাতা, ডাক্তারি খরচ ইত্যাদি তো পাবেই। ট্রেনিং কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতে শুরু হবে এবং জুলাইতে তোমাদের কিন্তু উড়িষ্যা আইএনএস চিল্কায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। শূন্যপদ 260টি রয়েছে। নাবিক বা ডোমেস্টিক ব্রাঞ্চ, এটার জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করবে। বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। ওবিসি এবং তপশিলি যথারীতি ছাড় পাচ্ছ। এখানেও কিন্তু তোমাদের শরীরের মাপঝোপ 157 সেন্টিমিটার হতে হবে। গোর্খা বা নেপালি হলে 152। তোমাদের দৃষ্টিশক্তি ভালো হতে হবে। ভালো চোখে 6/36 এবং খারাপ চোখে 6/36 লাগবে। অর্থাৎ ভালো এবং খারাপ দুটোতেই সমান। আর তোমাদের বুকের ছাতি অন্তত 5 সেন্টিমিটার প্রসারণ ক্ষমতা থাকতে হবে। দাঁত অক্ষত থাকতে হবে এবং শ্রবণ শক্তি ভালো থাকতে হবে। এটার ক্ষেত্রেও তোমাদের জুলাইয়ের কিন্তু ট্রেনিং শুরু হবে। ট্রেনিং চলাকালীন তোমরা যাবতীয় খরচ সরকার কিন্তু বহন করবে। আর যান্ত্রিক পদের জন্য মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা আবেদন করবে। আইটিআই পাস থেকে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পাস করেছো, 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারো। বয়স ওই 18 থেকে 28 বছরের, 18 থেকে 22 বছরের মধ্যে লাগবে। তোমাদের এখানে কিন্তু পরীক্ষায় অবজেক্টিভ টাইপের 60 নম্বরের 60টি প্রশ্ন থাকছে। অঙ্ক থাকছে 20টি, বিজ্ঞান 10টি, ইংরাজি 15টি, রিজনিং 10টি। আর ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিকের পদে কিন্তু লিখিত পরীক্ষায় অবজেক্টিভে 50 নম্বরের মধ্যে 50টি থাকছে অঙ্ক আর ফিজিক্স, 25 ফিজিক্স আর 25 অঙ্কতে থাকছে। ঠিক আছে, 30 মিনিটের সময়। বাকিগুলো দেখে নিও তোমরা। এখানে কিন্তু সফল হলে তোমাদের শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা রয়েছে। 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 20 বার উঠবস এবং 10 বার পুশ আপ। সব বিষয়ে সফল হলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তারপরে ডাক্তারি পরীক্ষা হবে যথারীতি উড়িষ্যার চিল্কায়, আইএনএস চিল্কায় কিন্তু ডাক্তারি পরীক্ষা হবে। তোমরা অনলাইনে আবেদন করবে 25শে জুনের মধ্যে। joinindiancoastguard.cdac.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। আর এখানে তোমাদের পরীক্ষা ফি বাবদ 300 টাকা জমা দিতে হবে। এরপর আমরা দেখব বিমান বাহিনীতে 284 জন অফিসার নেওয়া হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি টেকনিশিয়ান, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল, ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি, স্পেশাল এন্টি ইত্যাদি পদে কিন্তু অফিসার নেওয়া হচ্ছে। আচ্ছা, তোমাদের একটা ছোট জব ভ্যাকান্সির আপডেট দিয়ে রাখি। আর.কে ট্রান্সটেক প্রো লিমিটেড তাদের ডানকুনি শাখায় কারখানার জন্য ফার্নেস অপারেটর হিসেবে বেশ কিছু লোক নিচ্ছে। যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারো। মাইনে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। তোমরা sales@rktranstek.com এই ইমেল আইডিতে মেল করতে পারো, বা তোমরা সরাসরি এই ফোন নম্বরে ফোন করতে পারো। সকাল 10টা থেকে সকাল 11টা থেকে 6টার মধ্যে কিন্তু এখানে ফোন করতে পারো। এখানে অপারেটর হিসেবে নেওয়া হচ্ছে ডানকুনিতে। আরো একটা তোমাদের জব ভ্যাকান্সি বলে রাখি। এয়ার ইন্ডিয়াতে 166 জন টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। কার্গো, লজিস্টিক অ্যান্ড অ্যালায়েন্ড সার্ভিস কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা সিকিউরিটিতে পদের জন্য 166 জন নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশেরা 60% নম্বর নিয়ে পাশ করে থাকলে যোগ্য। তপশিলি বা ওবিসি হলে 55% নম্বর থাকলে হবে। ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষায় দক্ষতা কিন্তু থাকতে হবে। বয়স তোমাদের 2025 হিসাবে 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে। 3 বছরের কাজের চুক্তি থাকছে। পারিশ্রমিক তোমরা প্রথম বছরে পাবে 21,500 টাকা, দ্বিতীয় বছরে 22,000 টাকা, তৃতীয় বছরে যথাক্রমে 22,500 টাকা। 166টা শূন্যপদ রয়েছে। এর মধ্যে পাটনা ডিভিশনে রয়েছে 23টি আর বিজয়ওয়াড়াতে রয়েছে 24টি, ভাদোদরাতে রয়েছে 9টি, পোর্ট ব্লেয়ারে রয়েছে 3টি, গোয়াতে 53টি, চেন্নাইতে 54টি। ঠিক আছে, বিজ্ঞপ্তি নম্বর রয়েছে পদের এবং তোমাদের প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ঠিক আছে, দরখাস্ত করবে অনলাইনে 30শে জুনের মধ্যে। 30শে জুনের মধ্যে তোমরা আবেদন করো aaiClas.aero
এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন করতে পারো এবং পরীক্ষার ফি বাবদ তোমরা 500 টাকা যথাক্রমে জমা দিও। ইডব্লিউএস বা মহিলা হলে সেটা 100 টাকা। এখানে আবেদন করার পর তোমরা কম্পিউটার জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট করে নেবে, ঠিক আছে? তাছাড়াও এই বিস্তারিত যা তথ্য তোমরা aai.clas.aero এই সাইটে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের এটা বলতে ভুলে গেছিলাম, সেনাবাহিনীর যে বিভিন্ন স্কুলে কয়েকশো শিক্ষক শিক্ষিকা নেওয়ার জন্য যে টেস্টের যে স্ক্রিনিং সেটার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 140টি আর্মি পাবলিক স্কুলে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? এর যে ডিটেলসটা রয়েছে কোন কোন পদের জন্য নেওয়া হবে সেটা একবার দেখে নাও। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিন্দি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সায়েন্স, তাছাড়া কম্পিউটার সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, অঙ্ক রয়েছে। কারা আবেদন করবে? যাদের কিন্তু বিএড কোর্স পাস আছে তারাই আবেদন করবে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের জন্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে বা 50% বিএড কোর্স কিন্তু পেয়ে থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা কিন্তু তোমাদের থাকতে হবে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন রয়েছে, প্রাইমারি টিচার্স এখানে 50% নম্বর পেয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্সরা ডিএলএড কোর্স পাস করে থাকলে প্রাইমারি টিচার্সের জন্য আবেদন করতে পারো। বিভিন্ন বিষয় রয়েছে, সাবজেক্ট রয়েছে, তোমরা একবার দেখে নিও। আবেদন কিন্তু তোমরা করবে 5ই জুন থেকে 16ই আগস্টের মধ্যে। ওয়েবসাইট হলো www.awesindia.com। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা 5ই জুন থেকে 16 আগস্টের মধ্যে আবেদন করবে। বিস্তারিত তথ্য কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা জেনে নেবে। দেখো, এই ছিল আমাদের 21শে জুন 2025-এ কর্মসংস্থান পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। চলো এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।